মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বেতিকাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা আর্কাডেলফিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। দুদিন তো এখানে ছিলাম। হট স্প্রিং কালকে গেছিলাম হট স্প্রিংয়ে, তারপরে ডে গ্রে লেকে গেছিলাম। তো দুটো জায়গাতেই ঘুরেছি, তো সুন্দর ছিল। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রাসেল ভ্যালি। তো ওখানে যাব, গিয়ে দেখবো কিরকম ওখানকার পরিবেশ, কিরকম ভিউ। তো চলো, এখন আমরা তো রুম ছেড়ে দিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন ফ্রেশ হয়ে গাড়িতে সবকিছু গুছিয়ে নিয়ে এখন আমরা চলে যাব রাসেল ভ্যালি। আর যেতে যেতেও তোমাদের সাথে অনেক ভিউ শেয়ার করব, অনেক কথা হবে। আজকেও সেম ওয়েদার, বৃষ্টি দেখাচ্ছিল, সকালবেলা একটু হয়েছে বৃষ্টি, আবার 2টো থেকে দেখাচ্ছে যে বৃষ্টি হবে। তো বৃষ্টিটা না হলেই ভালো, কারণ এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে একটু ঘুরবো। আগে আমরা ভাবছি যে আমরা আগে হোটেলে যাব না, আগে সোজা ঘুরতে যাব আমরা এখান থেকে, যেহেতু 2 ঘন্টা লাগবে। তো এখান থেকে যেতে ওখানে যেতে আমাদের 2 ঘন্টা রুমে যাব না, আগে ঘুরবো। কিন্তু ওয়েদারের যে অবস্থা, ওয়েদার আজকেও সেই ড্যাম, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, দেখা যাক। লেফট সাইডে দেখ, পুরো মেঘে ঢাকা আর এত ক্লাউডি ওয়েদার। আর যেহেতু এদিকটা হিল স্টেশন, সামনে রিভার, বিশাল বড় ব্রিজ, এই জন্য লিটল রক রিভার। এখন আমরা চলে এসেছি সবাইতে। তো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো। সকালবেলা হালকা ব্রেকফাস্ট করে চলে এসেছি, তো একটু খাওয়া দাওয়া করবো, তার সাথে একটু গাড়িটারও রেস্ট হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি সবাইতে। তো আজকে যেহেতু থার্সডে আর ভেজ, তার জন্য আজকে আমরা ডিপার্স নিচ্ছি। ডিপার্সটা আমার ভীষণ ভালো লাগে, একটা ফ্রেশ। আর এখানে চিকেন ডিপার্সই আমরা বেশিরভাগই খাই, বাট আজকে নিচ্ছি আমরা ডাবল চিজওয়ালা। কোনো অপশন নেই, কারণ চিকেন খাওয়া যাবে না, তো যার জন্যই। তো যাই হোক, এখন ডুকু, আমার আর ওর 3 জনের জন্য না নিচ্ছি এই যে ডিপার্স। তো চিকেন নিচ্ছি না আজকে নিচ্ছি ডাবল চিজ। আর এখানে বানানো হচ্ছে, সেই মজা। কি খাবা এখন? সত্যি? তো আজকে তো তোমার ননভেজ হলো না সাবওয়েতে, তো ননভেজ চিকেন তো হবে না আজকে। তো ভালো লাগবে সত্যি? আমার সানগ্লাসটা কোথায় রে? আমাদের ডাবল চিজ ডিপার্স চলে এসছে, এই যে সো ইয়াম্মি। যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নে। আগে হোটেলে তো যাব না, হোটেলে না যাওয়া মানে না গিয়ে আগে এদিকটা ঘুরে আসি, যেহেতু এমনিতেই ওয়েদার খুবই খারাপ আর বৃষ্টিও হচ্ছে। তো আর একটু লেট হলে কি হবে, অন্ধকার হয়ে যাবে। এমনিতেই এখন বাজে 3টের মতন, তাতেই চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, আরো লেট করলে আরো অন্ধকার হয়ে যাবে। যার জন্য আগে আমরা ঘুরে তারপরে আমরা হোটেলে। রাস্তাঘাটগুলো দেখো, এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে কুয়াশা, আর এর মধ্যেই দেখো ছোট 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 কত বাড়িঘর, ফাঁকা জায়গা, একদম শুনশান রাস্তাঘাট। এখনই শুনশান, আর রাত্রিবেলা তো আরো গেল, একদম ফাঁকা থাকে। দেখো এদিকের অবস্থা, মানে কিচ্ছু দেখাই যাচ্ছে না সামনে, গাড়ির স্পিড একদম স্লো যাচ্ছে, ভয়ই লাগে, কিন্তু ভিউটা দারুণ। আমরা অনেকটা উপরে চলে এসেছি, অনেকটা, মানে
প্লেনে উঠলে যেরকম কান বন্ধ ফিল হচ্ছে, মানে এরকম ঢোকটা গলা এরকম এরকম, তখন কানটা ইয়ে হয়। পেছনে গাড়ি আছে। ওরে বাবা, সামনে দেখে যাও। না, অনেকটা উঁচুতে আমরা, সমতল আর রাস্তা হয়তো সোজা, কিন্তু অনেক উপরে। মেঘ চারদিকে ভর্তি। আগে তো কিছুই দেখা যায় না। মেঘ চারিদিকে দেখো। কি দেখবো? কিছুই দেখা যাবে না, সত্যি কথা। আমরা যে উপরে কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না। আমরা যে উপরে যাচ্ছি, ওই যেরকম লোনাভলাতে ওখানে ওই মেঘ থাকলে কিচ্ছু দেখা যায় না, মেঘ সরলেই দেখা যায়, ওই সেম। এদিকে আবার দেখো ইয়ে নেই, কারণ গাছগাছালি যায়, সেই জন্য মেঘটা নেই। দেখলাম যে একটা অবস্থা সামনে, মানে 10 পাই দেখা যাচ্ছে না, 10 পা সামনেই দেখা যাচ্ছে না, এত অন্ধকার, দেখাই যাচ্ছে না। মানে ওই যে গাড়ি, মানে আমাদের একটু আগে তো আরো দেখা যাচ্ছিল না। এই যে একটু গাছগাছালি থাকলেই পরিষ্কার হয় একটু, আর গাছগাছালি একদম চারিপাশে না থাকলে এত অন্ধকার হয়ে যাচ্ছে। 3টে বাজে, তাতে এই অবস্থা। আর আমরা যখন ব্যাক করবো 5টা তো বাজবে, তখন যে কি হবে কে জানে। হ্যাঁ, 5টার মধ্যে ব্যাক করতে হবে, কিছু করার নেই। যাবো, দেখবো, ব্যাস। আর আজকে দেখার মতো কিছু হবেও না, দেখবা, কারণ এই মেঘের মধ্যে তুমি কি দেখবা বলো তো? কি হাওয়া, কি ঠান্ডা। এই হচ্ছে ভিউ। জায়গাটা নিয়ে না, গাড়িতেই তো আছে, যা নিয়ে আসা যাবে না। এত দূরে, এত ভেতরে, কত বাড়ি, এপাশে ওপাশে, আবার এখানে বসার জায়গা, এই খাওয়া দাওয়ার জায়গা কো এখানে। এই যে বাড়ি সব। দিনের বেলায় তো ঠিক আছে, রাত্রিবেলা সেটা বেরোই না ঘর থেকে। এই যে সামনেও ক্রিসমাসের সাজানো হয়েছে বাড়ির সামনে। বাবা, কত গাড়ি একটা বাড়িতে। এসছি আরকানসাস গ্র্যান্ড ক্যানিয়নে, আর এই তার ভিউ। আজকে মেঘলা বলে এইরকম লাগছে, যদি মেঘলা না থাকতো, আর পাহাড়ি জায়গা তো একটু মেঘ বৃষ্টি হবেই। আর এখানে একটা গিফট শপ আছে। এই হচ্ছে ডুগু ফাটাফাট জ্যাকেট পরে নিয়েছে, সবাই জ্যাকেট, আমি পরিনি। আমি একটু, এটা উলেরই ড্রেসটা, তো এই ড্রেসটা পরে নিয়েছি। ঠান্ডা লাগছে না অতটা, কিন্তু ভিউটা দেখো, ওয়াও। নিচে ঘর দেখো, ওই দেখো বাড়ি। হ্যাঁ, হতে পারে। আমরা গ্র্যান্ড ক্যানিয়ন পয়েন্ট থেকে চলে এসেছি। ওখানে পয়েন্ট, যেহেতু একটা ভিউ পয়েন্ট, তো অনেক গাড়ি আসছে যাচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে খাওয়াটা সেরকম একটা ভালো লাগছিল না। কিন্তু এখানেও দেখলাম যে রাস্তার ধারে আরও একটা জায়গা আছে, মানে পার্কিংয়ের মতন জায়গা, অনেকটা বড়। তো পেছনে ভিউটাও দারুণ। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর যেহেতু আজকে থার্সডে, তো বাইরে পাওয়া যাবে। আর এখানে কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায় আছে না আছে, কারণ আমরা অনেকটা ভেতরে চলে এসেছি, আর খিদেও পেয়ে গেছে, অনেকটা বেজেও গেছে। যেহেতু আমরা সাবওয়ে থেকে তখন চিজি রোলটা খেয়েছি, ডিপার্টস, তো খিদেটা তখন পাইনি, কিন্তু এখন তো পাচ্ছে। তাই এখন আমরা খাবো পরোটা, রাইস আর পনির, এগুলো সব আমরা গরম করে ঘর থেকে নিয়ে এসেছি। এখন এই যে খাওয়া দাওয়া হবে। কয়টা করে প্লেট আমার এখানে? আমার এখানে দুটো। কয়টা প্লেট? 3টা প্লেট, দুটো। এখন আমরা খাচ্ছি।
এখন খাওয়া দাওয়া করে আমরা কোথায় যাবো? হোটেল। হোটেল আবার কালকে বেরোবো। আমরা অনেক অনেক জায়গা দিয়ে আসছি, অনেক পাহাড়ের উপর আসছি না, ওই পাহাড়ের নিচ দিয়ে অনেক দিক দিয়ে যাচ্ছি। হতে পারে ওরকম নিচ থেকেও আসছি আমরা। উপরে উপরে উঠেছি আমরা, উপরে উঠেছি। লঙ্কা কে দিল আমাকে? আধা লঙ্কা। লঙ্কা খাই তো। এই ওয়েদারে তোমার এই খাবার কেমন লাগছে বাবাই? তুমি কি ভিজবে? তুমি এই বৃষ্টিতে ভিজবে? তুমি ভিজবে? তুমি ভিজবে? আমি তো ভিজবো না। কেন? ভিজলে কি হবে? আমি কি জানি? হ্যাঁ আমি কি জানি? সত্যি ভিজলে কি হবে জানিস? জানিস কি হবে? আমরা এখন গ্র্যান্ড ক্যানিয়ন থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাব আমরা সোজা হোটেলে। আর যে রাস্তা আসার সময় যে অবস্থা ছিল তখন মানে দুপুরবেলা ছিল 3টে নাগাদ, এখন তো বাজে 5টা, এখন তো আরো অন্ধকার। কি যে হবে সামনে কে জানে, একদম অন্ধকার সামনটা থাকবে। দেখা যাক, ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে হবে। কিন্তু পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম চারিদিকে মেঘ আর এদিকে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে বলেই কি মেঘটা কেটে গেল নাকি, মানে মেঘটা নেই এখনো, জানি না সামনে কি আছে, কিন্তু এদিকে তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ভাগ্যিস আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম, আমরা যেদিকটা ওখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম ওখানে বৃষ্টিটা হয়নি। দেখো এদিকে আমার বাড়ি ঘর, এই শুনশান জায়গাগুলোতে বাড়িঘর দেখেই কিরম যেন লাগে। দিনের বেলাতেই ভয় লাগে, আর এদিকে তো রাতের বেলা তো বাবারে কিছু নেই এদিকটাতে, সেরকম ভয়ের কিছু নেই। তবুও আমরা কিছুক্ষণ আগে মেইন রোডে আসলাম। এতক্ষণ যে কি একটা অবস্থা ছিল, আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করব মানে সেই ক্ষমতাটা আমার ছিল না। এত অবস্থা খারাপ ছিল, এত মেঘ, বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়, আগে কি কিচ্ছু নেই। মানে আমি খালি ভগবানকে ডাকছি, ভগবান বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। কালকেও ওদিকেই ঘোরা, কিন্তু এত লেট করা যাবে না, এত রাত করা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, কারণ ওয়েদার কালকেও এরকম বৃষ্টি থাকবে। তো যাই কিছু করারও নেই, কারণ আমরা এমন সময় এসছি যে ওয়েদারটা খুবই খারাপ। শুধু আমরা না, অনেকেই আছে। আর সব থেকে বড় কথা, আজকে যখন আমরা খাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে থেকে, তখন একটা গাড়ি এসে দাঁড়ালো, তখন তারাও ইন্ডিয়ান ছিল আর তারা ডালাস থেকে এসছে। তো ভালো লাগলো। ওর এখানে লাইটিং করা ক্রিসমাসের, তাই না? এখানে মানে এমনি মানে ঘোরার জন্যই, ঘোরাঘুরি করার জন্য। আর দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, তবুও এটা দেখা যাচ্ছে, রাস্তার সামনে দেখা যাচ্ছে। আর যেখান থেকে আমরা এসছি, বাপরে কিচ্ছু না, এক তো বৃষ্টি, তার উপরে মেঘ, পুরো রাস্তা অন্ধকার। বেঁচে গেছি, বেরিয়ে এসছি ওদিক দিয়ে। এখন সোজা ঘরে এসে ফ্রেশ হয়ে এখন খাচ্ছি ব্রেড আর আলু পেঁয়াজ ভাজা, আর ভাত আছে অল্প, ভাত আছে, পনিরের সবজি আছে, তো ওটা মাইক্রোওভেনে গরম করে তারপরে 3 জনে মিলে খেয়ে নেবো রাতের খাবার। আর কি, আর বাইরে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, কি একটা অবস্থা আজকে। কিন্তু হোপফুলি কালকে বৃষ্টিটা যদি না থাকে খুবই ভালো হবে, কালকে আমাদের ঘোরারই দিন, আর পরশু দিন আমরা চলে যাব। তো কালকের দিনটা যেন খুব ভালো থাকে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর কমেন্টসে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার পেজটাকে যদি তোমরা ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।